ফরেস্ট বানের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে এই ভিডিওটি শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য। আজকে কোনো প্রকার সিগন্যাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কতদিনে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম, যে সিগন্যালটিতে এখানে ছিল 27, 62 এবং 27, 63 এই একটা সিগন্যাল ছিল। এই সিগন্যালটিতে টিপি হিট করেছে, কিন্তু এখানে আমি এটাতে দেখুন এই যে ভিআইপি চ্যানেলে যেটা দিয়েছিলাম, এখানে টিপি ছিল 59, এখানে লাস্ট এখানে দেখুন 59 টিপি ছিল। এই 59টা আমি দেখাই। এটা অনেকের কাছে টিপি হিট করেনি, সেটাই আমাকে মেসেজ করেছে, তো সেটা আমি একটু দেখাই আপনাদেরকে এটা টিপি হিট করেছে কি করেনি। তো এই যে এখানে এই সিগন্যালটা দেখুন, এই সিগন্যালটা একটু প্রবলেম হয়ে আছে। আমি যে সিগন্যালটি দিয়েছিলাম সেই সিগন্যাল অনুযায়ী মার্কেট ঠিকই ডাউনই হয়েছে, কিন্তু অনেকের কাছে এটি একটু কনফিউজ হয়ে আছে, তো সেটি আমি ক্লিয়ার করে দিই। আচ্ছা, এখানে দেখুন মার্কেট ছিল 62, এই যে এই জায়গাটাই ছিল, এই ক্যান্ডেলটা জাস্ট একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। আমি এখানে ধরি, এই যে এখানে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে 27, 58-তে আসছে মার্কেট। এই যে দেখুন এখানে 27, 58-তে এখানে মার্কেট আসছে। আমার টিপিটা ছিল কোথায়? টিপি ছিল 59-এ আমার টিপি ছিল, এবং 58 থেকে মার্কেট ব্যাক করেছে। এখানে 27, 58-তে টিপি হিট করার পরপরই মার্কেট ব্যাক করে উপরের দিকে গিয়েছে, এবং আমার সেল এন্ট্রিটা ছিল ঠিক আপনার এখানে যে 62, এই 62-তে আমার সেল এন্ট্রি ছিল, 62 এবং 63 ছিল। যাই হোক, 62-তেই অনেকেই এন্ট্রিটা নিয়েছে, এবং এখানে জাস্ট টেক প্রফিটটা হিট করার পর মার্কেট এখান থেকে উপরের দিকে চলে গিয়েছে, এবং পরবর্তীতে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল। এখানে দেখুন একটা রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সের এখানে আমি একটি সেল এন্ট্রি দিয়েছিলাম। যে সেল এন্ট্রিটা আমি দেখাই, এখানে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা 86, 76, এই যে 78-এর এখানে উপরে আপনার রেজিস্ট্যান্স ছিল, এটা 27, 85। তো দেখুন এখানে 27, 85-তে একটা রেজিস্ট্যান্স ছিল, তো 85-র উপরে আমি 87-তে একটি সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করি। এই যেখানে দেখুন 78 এবং 80-তে সেল এন্ট্রি ছিল, এবং 87-তে এসএল ছিল। তো এটি এসএল হিট করেছে, এখানে দেখুন এটি এসএল হিট করেছে, এটা আমি দেখেছি, এটি এসএল হিট করেছে একদম স্ট্রংভাবে। এসএল ছিল, এসএলটা হিট করেছে, এবং ভিআইপি চ্যানেলে যারা আছেন তাদেরকে আমি বলেছিলাম এই এসএলটি লাস্ট আপডেট 92 দেওয়ার জন্য। তো এখানে দেখুন 92 এটা কোথায় ছিল, এই 92টা আমি দেখাই। এখানে 85, এই যে ডেতে যদি আসি, এই ডেতে আসলে এখানে দেখুন 92, 90 ছিল, বাট 92 এখানে দেওয়া হয়েছিল। তো এই যে 92 যেটা, এই 92 থেকে মার্কেট ঘুরে কিন্তু নিচের দিকে আসার একটা চান্স ছিল, একটা পসিবিলিটি ছিল, কিন্তু এটা কোনোভাবেই মার্কেট আর আসেনি। তো মার্কেট যেহেতু আসেনি এইদিকে, সেহেতু আমি আর এই এসএলটা হিট করার পর আমি আর কোনো সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করিনি। এটার মূল কারণটি হচ্ছে, যেহেতু এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা পার করেছে, মার্কেট আর নিচে আসার চান্সটা কম আছে, এখান থেকে মার্কেট ব্যাক করবে। তবে মার্কেট ব্যাকটা নাও করতে পারে, কারণ এখানে কোনো প্রকার সাপোর্ট, রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজ কোনো কিছু এখানে আর কাজ করছে না। এক কথায় মার্কেটের যে একটা মুভমেন্ট, এই মুভমেন্টটা চেঞ্জ হয়েছে, মার্কেটের যে একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়েছে, যার কারণে এখানে কোনো কিছুই আর কাজ করছে না। তো এই একটা এসএল হিট করেছে, তো এটিতেই একটি ভাই খুব সুন্দর সুন্দর ম্যাচেস সেন্ড করেছে আমাকে। তো আমি ওই ভাইকে ইন্ডিকেট করে আমি বলছি যে আপনার জন্য আসলে ফরেক্স ট্রেডিং না, আপনি যত ডিপোজিটই করেন না কেন, আপনার যদি লস করার মতো মন মানসিকতা না থাকে, বা এসএল হিট করার মতো মানসিকতা যদি না থাকে, আপনার জন্য ফরেক্স ট্রেডিং না। তো এটি এই একটা এসএল যেহেতু হিট করেছে,
যার কারণে এখানে মার্কেটের যে একটা মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যার কারণে আমি আর আজকে কোনো প্রকার সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আগামী সপ্তাহে মার্কেট কী হবে সেটার উপরে বিশ্লেষণ করে দেন আবারও ট্রেডিংটা শুরু করব। আর এখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে স্মল লট ব্যবহার করতে। এক কথায় আপনারা যারা ট্রেডিং করছেন তারা স্মল লট ইউজ করবেন, কারণ স্মল লট ব্যবহার করলে আপনার রিস্কের পরিমাণটা কম থাকে। আর আপনার যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সের ক্যাপিটাল থেকে অনলি আপনার 10% আপনি রিস্ক নিয়ে ট্রেডিং করতে পারেন। এর বাইরে ট্রেড করাটা মানে আমি সাজেস্ট করব না, যদি আপনার খুব বেশি কষ্ট হয় যে এসএল হিট করলো কেন বা এই টাইপের যদি কোনো কিছু হয়ে থাকে। ওকে, আসলে এটি জাস্ট আপডেট দেওয়ার জন্যই মানে ভিডিওটি মেক করলাম। আর এখানে মূলত মার্কেট এখন খুব ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে। যেমন ধরুন এখানে একটা সাপোর্ট জোন তৈরি হয়েছে, এখান থেকে মার্কেট এখন ব্যাক করছে। তো এই মার্কেট আরও আপে যাবে, তবে আরেকটু নিচে এসে তারপর হয়তো মার্কেট আপে যেতে পারে। এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, মার্কেট যখন ক্লোজ হবে তখন হয়তো বোঝা যাবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা আমার ভিডিও এবং আমার সিগন্যাল, আমার অ্যানালাইসিস যাদের কাছে পছন্দ না, তারা আমার চ্যানেলে কোনো ভিডিও দেখবেন না, আমি খুব রিকোয়েস্ট করে আপনাদেরকে বলছি। কারণ বিজনেসে লাভ এবং লস দুটো থাকবেই, তবে লাভের পরিমাণ এবং লসের পরিমাণ একটা ক্যালকুলেশন করে যদি মনে করেন যে না হ্যাঁ ট্রেডিং করা যাবে আমার সিগন্যাল অনুযায়ী বা আমার অ্যানালাইসিস অনুযায়ী, তাহলে আমার সঙ্গে থাকতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।